খালেদা জিয়ার বয়স যদি 80 বছরের বৃদ্ধা হয়, হাসিনার বয়স কত? উনি কি যুবক না যুবতী? উনি কি যুবক না যুবতী? ওনার লগে কি ডেন্স করা যায়? ওনার লগে ডেন্স করে কারা? যাদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক, যাদের সঙ্গে ওনার স্বামী স্ত্রীর সম্পর্ক, তাদের লগেই তো এ বয়সে যুবতী ডেন্স করে। সিনার মতো অসভ্য মহিলা, অভদ্র, বিবেক বর্জিত বেগম খালেদা জিয়া সম্পর্কে যে বাক্য উচ্চারণ করছে, এর চেয়ে আর কোন খারাপ বক্তব্য আর আছে? এই গত দুদিন থেকে এত বেশি কাকা করতেছে। দিল্লি বহুদূর, দিল্লি বহুদূর, এখন হেঁটে করতেছে। হেটার দিল্লি দরকার, দিল্লির হেটার দরকার। বুয়া হাসিনা, বুয়া হাসিনা, বুয়া কাগুয়া, বুয়া দূর, দিল্লি বহুদূর। দিল্লির কথা বলি, তাদের এই টাউট বাটপারদেরকে কিছু সান্ত্বনা দিতেছে, তাদের কিছু নেতা কর্মীদেরকে সান্ত্বনা দিতেছে। এরা ভোট চোর, এরা ভোট চোর, চোর চোর 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 ভোট চোর। খালেদা জিয়ার যদি কিছু হয়, খালেদা জিয়ার যদি কিছু হয়, খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার কিছু হলে, খালেদা জিয়ার সংগ্রাম, খালেদা জিয়ার সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম, তারেক রহমানের সংগ্রাম। তারেক রহমান বিদেশে বসে আমাদেরকে হাসিনার বিরুদ্ধে, ভোট ডাকাতের বিরুদ্ধে, ভোট চোরের বিরুদ্ধে কি ঐক্যবদ্ধ করে নাই? তারেক রহমান যদি খেয়াল করেন, একটু লক্ষ্য করেন, যদি এই অক্টোবর মাসে অথবা নভেম্বর মাসে এই আন্দোলনের মাঝখানে যদি তারেক রহমান হঠাৎ করে আমাদের মাসে চলে আসে, খেলাটা কেমন হইব? হ্যাঁ, এখানে হাসিনার ভয়, হাসিনা জিয়া পরিবারকে ভয় পায়, হাসিনা খালেদা জিয়াকে ভয় পায়, জিয়ার রাজনীতিকে ভয় পায়, তারেক রহমানকে ভয় পায়, তারেক রহমানের রাজনীতিকে ভয় পায়। ভয় পায় বলেই আজকে হাসিনা আমার প্রাণপ্রিয় নেত্রী, যিনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বন্দী ছিলেন, যিনি ফাদার অব ডেমোক্রেসি, যিনি এই বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছেন, যিনি এই বাংলাদেশে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করার জন্য আমাদের মতো ছাত্রদেরকে নিয়ে তখন বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত করেছেন, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেছেন। আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া, এই খালেদা জিয়াকে মিথ্যা সাজা দিয়েছে, অবরুদ্ধ করে রেখেছে, আমার নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমার নেত্রী যদি আজকে মৃত্যুবরণ করে, হাসিনা তোমার কারণে, তোমার ক্ষমা বাংলাদেশের মাটিতে। এই হাসিনা, তুমি মার্ডার কেসের 1 নম্বর আসামি হবা। বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আমরা